একটা ছোট্ট টুনটুনি পাখির বাসায় 3টে ডিম। কি অদ্ভুত নির্মাণ শিল্প! চারিদিকে প্রচুর বৃষ্টি, কিন্তু কি নিবিড় উষ্ণতায় সাজিয়ে রেখেছে 3টে ডিম। একটা আকৃতিতে এত বড় যে মানে টুনটুনি পাখির শরীরটা দিকে তাকালে সেই ডিমটা যে তার, সেটা নিয়ে দারুণভাবে সন্দেহ তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবে এই তিনটাই এই ছোট্ট টুনটুনি পাখির ডিম। আমরা এই যে টুনটুনি পাখি, এই যে তার যে বাসা নির্মাণের যে শিল্প নৈপুণ্যতা, এই দক্ষ প্রকৌশলীর একেবারে একনিষ্ঠ পরিশ্রম, এটা বাসাটার ক্লোজলি না আসলে আমরা ঠিক বুঝতে পারবো না। আসলে আমরা বাসাটা একটু দেখি। এই টুনটুনি পাখি আরেক নাম টেইলর বার্ড, দর্জি পাখি। এটা যে কেন দর্জি পাখি বলা হয় সেটা এর বাসায়, মানে এর এর যে বাসার যে শিল্প নৈপুণ্যতা, এর বাসার যে স্ট্রাকচারাল যে আর কি নৈপুণ্যতা, এই নৈপুণ্যতা না দেখলে বোঝা যাবে না যে একে দর্জি পাখি কেন বলা হয়। দেখেন, প্রত্যেকটা ঠোঁট দিয়ে প্রত্যেকটা নিডল মার্ক করা হয়েছে, এখানে সুইয়ের মতো ছিদ্র করা হয়েছে। এই পাতাগুলো কিন্তু, যে পাতাগুলো নিয়ে বাসা তৈরি করা হয়েছে, সে পাতাগুলো কিন্তু একে অপরের সাথে আঠা দিয়ে জোড়ানা, সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করা। এই যে ঠোঁটের আগা দিয়ে যে ছিদ্রগুলো সে করেছে, সেই ছিদ্রগুলোর ভিতর দিয়ে দেখেন, এই যে ছিদ্রগুলোর ভিতর দিয়ে অত্যন্ত সূক্ষ্ম তুলার ন্যায় আঁশ দিয়ে সুতা তৈরি করে সেলাই করে দেওয়া। 150 থেকে 200 সেলাই আছে বাসাটার চারিপাশ দিয়ে। এটা এক অদ্ভুত সেলাই বিজ্ঞান, দর্জি বিজ্ঞান কাজ করেছে এখানে। আর এখানে যে সুতা ব্যবহার করা হয়েছে, সেই সুতা এবং ঠোঁটের আঘাতে, সুতা দিয়ে সেলাই করার সময় ঠোঁটের আঘাতে যে ছিদ্রগুলো হয়েছে, সেই ছিদ্রগুলো পরে ওয়াটারপ্রুফ করার জন্য এক ধরনের স্পাইডার সিল্ক ব্যবহার করা হয়েছে, মানে রেশম, আঠালো, ওই যে মাকড়সার জাল থেকে আঠালো সুতা, এই সুতাটা এখানে এনে এই ওয়াটারপ্রুফ করা হয়েছে। এখানে এই যে 3টে 4টে পাতা দিয়ে এত সুন্দরভাবে ছাউনির কাজ করা হয়েছে যে এখানে মানুষ অথবা কোনো শিকারী প্রাণীরা বুঝতেই পারবে না যে এখানে একটা বাসা আছে। একটা অদ্ভুত ট্রাপ তৈরি করা হয়েছে শিকারী প্রাণীদের জন্য। এক ফোঁটা পানি যাওয়ার কোনো সুযোগ নেই। এভাবেই টুনটুনি তার শিল্প নৈপুণ্যতার নজির রেখেছে আমাদের মাঝে। আমি ওর শরীরের আয়তনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে ওই যে সে বসছে ওই এর পরে, ওই দেখেন, ওই একেবারে দেশীয় ছোট্ট টুনটুনিটা, মানে মাইক্রো সাইজ, একেবারে স্মলেস্ট